আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আরো একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সকালে ঘুম থেকে ওঠার পরই দেখছি অনেক বৃষ্টি হচ্ছে, কমার নামই নেই। তো আমি সকালবেলা উঠে নাস্তাটা করে নিয়েছি, আর এই তো এখন বিছানা গুছিয়ে নিচ্ছি, তারপরে দুপুরে রান্না করব। আপনারা আমার সঙ্গেই থাকুন, ভিডিওটি ভালো লাগবে আশা করছি। সব দিকে তো আসলে পূজার বন্ধ দিয়ে দিয়েছে, আমার ছেলের স্কুলও বন্ধ চলছে। তো আমার হাজবেন্ড গত এক সপ্তাহ যাবৎ বাসায় ছিল, এই জন্য ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে। ও আসলে অনেক ছুটি জমে গিয়েছিল অফিসে, তো ওইটাই আর কি কাটাচ্ছিল। পুরা এক সপ্তাহ ছুটি কাটাইছে। আর বুধবার বৃহস্পতিবার তো সকলেরই বন্ধ পূজার জন্য। তো আমার ছেলেও বাসাতে ছিল, ওকে আর ডাকিনি, সকালে ঘুমাচ্ছিলই, এই জন্য বিছানা গুছাতে আজকে একটু লেট হয়ে গিয়েছে। তো ব্যাপার না। তো এইদিকে আমার এই কাজটার অবস্থা দেখেন কি অবস্থা করেছে। তো আমি কয়েকটা গাছ অনলাইন থেকে অর্ডার করেছিলাম, সবগুলোই মোটামুটি ভালোই ছিল। এটার অবস্থা একদম শেষ করে দিয়েছে। বলতে গেলে সবগুলো পাতাই নষ্ট হয়ে গেছে। তো যত্নতে রাখছি, দেখা যাক কি হয়। আগের থেকে অনেকটা একটু তাজা হয়েছে, এখন পাতাগুলো দেখতে খুবই খারাপ লাগে। তো দেখা যাক কি হয়, কারণ অনেক শখ করে গাছটা নিয়েছি আমি। খুবই মন খারাপ হয় গাছটার দিকে তাকালেই। এমন ভাবে প্যাকেজিং করছে যেন নষ্ট না হয়, কিন্তু ওইটা চাপ খেয়ে আর কি পাতাগুলো সব ভেঙে ভেঙে গেছে। যাই হোক, দেখা যাক কি করলে পাতাগুলো সুন্দর হবে। প্লিজ আপনারা যারা এগুলা বাসায় রাখেন তাইলে আমাকে একটু জানাতে পারেন, আমার উপকারে আসবে। তো আমি তো বিছানা গুছিয়ে নিচ্ছি, বাইরে কিন্তু এখনো বৃষ্টি পড়ছে। তো ভাবলাম যে আজকে একটু খিচুড়ি রান্না করব দুপুরে, বৃষ্টি দেখে। তো আমি খিচুড়ি রান্না করার পরে অবশ্য বৃষ্টি চলে গিয়েছিল, তখন আর ছিল না, কিন্তু ইচ্ছা করছিল খেতে, তো বানিয়ে ফেললাম ঝটপট করে। তো এই তো আমি পেঁয়াজ মরিচ মশলা টশলা দিয়ে আগে ভালো করে ভেজে নিয়ে ওর ভিতরে মশলা কষিয়ে নিব। আজকে আমি একটু ভুনা খিচুড়ি রান্না করব ভাবছিলাম। কিছু মাংস ছিল রান্না করা, অল্পই ছিল, ওইটাও দিয়ে দিয়েছি একটু টেস্ট হওয়ার জন্য। তো আমার ভাইয়ের ফার্স্ট ইয়ারের এক্সাম শেষ হয়েছে, তো ও আমার বাবার বাড়িতে গিয়েছে কিছুদিন হলো। তো আমাদের বাসাতে আমি, আমার হাজবেন্ড আর আমার ছেলে আছি। তো আমার ছেলে এগুলো একদমই খায় না, খিচুড়ি টিচুড়ি। তো ওকে ওর জন্য ভাত রান্না করেছিলাম, একটু মাংসের ঝোল দিয়ে খেয়ে নিয়েছে। তো এই তো আমি সব মশলা টশলা দিয়ে সব কষিয়ে নিব আগে, তারপরে রান্নাটা করে নিব। আমার হাজবেন্ড খেয়ে অনেক প্রশংসা করেছে যে খিচুড়িটা আসলে অনেক মজা হয়েছিল। তো আমি রান্না শেষ করেছিলাম, ক্লিপগুলো নিয়েছিলাম শেষে, মানে ফাইনাল লুকটা, তারপরে খাওয়ার আগে। কিন্তু ওই ক্লিপটা আনফরচুনেটলি ডিলিট হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, তো আর শেয়ার করা হয়নি আপনাদের সঙ্গে। তো আমি ভালো করে ভেজে নিয়ে ঝোল দিয়ে দিয়েছি, এটাতে হয়ে যাবে আশা করছি।
তো এখনো পর্যন্ত যদি আমার ভিডিওটি আপনারা দেখে থাকেন আর ভিডিওটির কোনো অংশে ভালো লেগে যায়, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার একটু ঠান্ডা লেগেছে, আমার কণ্ঠ শুনলে বুঝতে পারবেন। আসলে ওয়েদারটা এত খারাপ যাচ্ছে, কখনো রোদ কখনো বৃষ্টি। তো আমার ছেলেটার শরীরও খারাপ, বেশ অনেকদিন থেকে ওর ঠান্ডা জ্বর কমছে না, পেটেরও একটু সমস্যা দেখা দিয়েছে। তো ভাবছি ওকে একটু ডক্টরের কাছে নিয়ে যাব, বাসায় ট্রাই করলাম হচ্ছে না। তো আপনারা একটু সাজেশন দিবেন যে আমার ছেলেকে কোন ডাক্তারের কাছে নেওয়া যেতে পারে। উত্তরাতে যদি আপনারা থেকে থাকেন তো আমাদেরকে জানাবেন, উত্তরাতে ভালো ডাক্তার, শিশু ডক্টর কোথায় বসে। তো এই তো আবার সন্ধ্যার দিকে আমার হাজবেন্ড কিছু বাজার করে নিয়ে এসেছিল, যেগুলো শেষ হয়ে গিয়েছিল। তো ওগুলো এখন আমি রিফিল করে নিব। আসলে আমার জিরাটা অনেক বেশি লাগে, কারণ আমি সবকিছুতে জিরা খেতে পছন্দ করি। গুঁড়াটাও খাই, আবার কাঁচাটাও দিই ভাজিতে। কাঁচাটা দিলে আমার কাছে বেশ মজা লাগে। আর এতো এলাচ, জিরা এগুলো সব গুছিয়ে নিচ্ছি। তো আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে উৎসাহ দিতে সাহায্য করবে। একটা ভিডিও করতে প্রচুর এফোর্ট দিতে হয়। আপনারা যারা ভিডিও করেন তারা বুঝতে পারবেন, যারা দেখেন তারা তো ভাবেন যে শুধু ক্যামেরা সেট করে রাখলাম আর হয়ে গেল। এটা না, অনেক সময়ের দরকার, অনেক ধৈর্যের দরকার। তো আপনারা প্লিজ আমাদের পাশেই থাকবেন যেন আমরা সামনে এগোতে পারি। তো আমার হাজবেন্ডকে আমি বলে দিয়েছি যে সাদা চিনিটা নিয়ে আসবেন। উনি লাল চিনি নিয়ে এসেছে। লালটা আমার কাছে কেমন জানি লাগে, একটু ভেজে ভেজে থাকে। তো এনেছে, এখন আর কি করার, ওইটাই রিফিল করে নিলাম। কিছু চিনি পড়েছিল, ওইটা আর কি পরিষ্কার করে নিচ্ছিলাম। এই তো, এটা দেখে কেউ হাসাহাসি করবেন না, কারণ এইটা হচ্ছে আমার ছেলের ছিল, মানে ওকে ব্যবহার করতেছিলাম ওর জন্য। তো ওইটা ফাঁকা ছিল, বোতলটা অনেকদিন যাবতই পড়েছিল। তো ভাবলাম যে এইটাই ব্যবহার করা যাক ভিম লিকুইডের জার হিসাবে। তো ওইটাই ব্যবহার করে নিচ্ছি। আসলে আমার কোনো কিছু ফেলতে ইচ্ছা করে না, যেটাতে আমার আমি আরেকবার ব্যবহার করতে পারবো। তো ওইটা করে নিই আমি। নতুন সংসার আমার, বুঝতেই পারছেন অনেক কিছুই মিসিং, কেনাকাটা করতে হবে, আস্তে আস্তে করছি। দোয়া করবেন সবাই আমার জন্য। তো এটাতে আমি সবসময় গুঁড়া দুধ রাখি। আমার একটা কাঁচের জার কিনতে হবে গুঁড়া দুধ রাখার জন্য। আমি চেষ্টা করছি সবকিছু আসলে কাঁচের জিনিসে রাখার জন্য। তো একটু সময় লাগবে ওগুলো কিনতে, সব গুছিয়ে নিতে। এই তো গুঁড়ার দুধটা আমি রিফিল করে নিলাম এই জারটাতে। আমি আর আমার ছেলে তো শুধুই গুঁড়ার দুধ খেয়ে ফেলি সব। তো আপনারা যারা
এখন আমার ভিডিওটি দেখছেন, প্লিজ লাইক দিয়ে পাশে থাকবেন। আর আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।